বিচারকের সাথে স্বয়ং আল্লাহ তাআলা নিজে থাকে। সুবহানাল্লাহ পড়েন। একজন বিচারক যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ততক্ষণ পর্যন্ত ওই বিচারকের উপর আল্লাহর রহমত থাকে। বিশ্বনবী আরো বললেন, ফাইদা জা ফারিহাল্লাহু বিউম্মতি আলজামাহুস শাইতান। কিন্তু যখন বিচারক ন্যায় বিচারের পরিবর্তে অবিচার শুরু করে তখন ওই বিচারকের সাথী হয়ে যায় শয়তান। আউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত বিচারক ন্যায় বিচার করবে আল্লাহ তাআলা তার সাথে নিজে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আর বিচার যখন অবিচার হয় তখন তার সাথী হয় শয়তান। বাংলাদেশে এরকম মানুষ কি শয়তান বিচারক আছে না নাই? ন্যায় বিচার করতে হবে সব সময়। যারা যেই বিচারক ন্যায় বিচার করবে না আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন দেখেন। কোরআন কারীমের ৫ নম্বর সূরা সূরা মাইদা এর ৪৪, ৪৫ এবং ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যারা ন্যায় বিচার করে না তাদেরকে কি বলেছেন? আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, যারা আমার কিতাবের মাধ্যমে বিচার ফয়সালা করে না ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফির। আউযু বিল্লাহি মিন যালিক। বাংলাদেশে এরকম বিচারক কাফির বিচারক আছে না নাই? আছে। বাংলাদেশে বর্তমানে যে বিচারকগুলো আছে তারা আল্লাহর কিতাব দিয়ে বিচার করে না, তার মানে তারা সবাই কাফির হয়ে গেছে। যে বিচারকগুলো আছে সবাই কাফির। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বললেন, যারা আমার কিতাবের আইন দিয়ে যারা বিচার করে না ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা হলো জালিম। একটু তাকিয়ে দেখেন বাংলাদেশে এরকম জালিম বিচারক আছে না নাই? আল্লাহ তাআলা আরো বললেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আল্লাহ তাআলা বললেন, যারা আমার কিতাবের আইন দিয়ে যারা বিচার করে না ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। বাংলাদেশে ফাসিক বিচারক আছে না নাই? কথাগুলো যদিও একটু তিতা তিতা লাগে কিন্তু এটাই সত্য, ঠিক না? এটাই সত্য। সত্যকে সত্য বলতে শিখুন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কিতাব দিয়ে। ইসলামী শরিয়া আইনের ইসলামী বিচার ব্যবস্থার ২ নম্বর বিচার ব্যবস্থা, ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা ন্যায় বিচারের ভিত্তির উপরে নির্ভরশীল। এখানে কে রাজা কে প্রজা এগুলো দেখা হয় না। ইসলামী বিচার ব্যবস্থায় এমন ন্যায় বিচার হয় যেখানে রাষ্ট্রপ্রধান তার ক্ষমতার বলে কখনো বিচার তার পক্ষে নিতে পারে না, ঠিক কিনা? ইসলামী বিচার ব্যবস্থায় এমন ন্যায় বিচার হয় যেখানে রাষ্ট্রপ্রধান যদি ভুক্তভোগী হয় তার ক্ষমতার বলে বিচার তার পক্ষে নিতে পারে না। একজন রাস্তার ভিক্ষুকের যে মর্যাদা ইসলামী বিচারে রাষ্ট্রপ্রধানেরও একই মর্যাদা, ঠিক কিনা? এটা হলো ইসলামী বিচার ব্যবস্থা। একটা হাদিস